আজকের রেসিপি শালপত্র পোড়া চিকেন। গুড লাইফ বাংলা চ্যানেলে সমস্ত দর্শক বন্ধুকে আবার স্বাগত জানাচ্ছি নতুন একটা এপিসোডে। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করছি উড়িষ্যার সিমলিপাল জঙ্গলের মধ্যে একটি খুব বিখ্যাত রেসিপি শালপত্র পোড়া চিকেন। এই রেসিপিটির নাম শালপত্র পোড়া চিকেন হলো কেন সেটি একটু আপনাদের সাথে আমি ডিটেলসে বর্ণনা করি। যেহেতু উড়িষ্যার সিমলিপাল জঙ্গলে শালপাতার কোনো অভাব নেই, তাই শালপাতার মধ্যে ম্যারিনেটেড করা চিকেন অর্থাৎ ম্যারিনেট করা দেশি মুরগি দিয়ে সেটাকে ভালো করে বেঁধে সেটাকে যেমন আমরা বারবিকিউ করি সেই রকম পদ্ধতিতে জঙ্গলের মধ্যে কাঠের বারবিকিউতে সেটা পোড়ানো হয়, তাই এর নাম হচ্ছে শালপত্র পোড়া মাংস। শহরের এই গতানুগতিকতা থেকে মুক্তি পেয়ে আমরা উড়িষ্যার সিমলিপাল ন্যাশনাল পার্কে গিয়েছিলাম বেড়াতে। সেখানে গিয়ে এই রেসিপিটা আমরা জঙ্গলের মধ্যে খেয়েছিলাম। এটি খুব সুস্বাদু এবং টেস্টি একটা রেসিপি। সিমলিপাল জঙ্গলের ভিতরে হো উপজাতির মানুষরা তাদের নিজেদের বাড়িতে মুরগি প্রতিপালন করে এবং সেই দেশি মুরগির কিন্তু এই রেসিপিটা বানানো হয়। এই দেশি মুরগিটা ম্যারিনেট করা হয় পেঁয়াজ, আদা এবং রসুন বাটা দিয়ে, তারপরে শালপাতায় মুড়ে সেটাকে পোড়ানো হয়। এবার দেখুন মোটা তার দিয়ে এরা শালপাতাটাকে বাঁধছে যাতে শালপাতাগুলো পুড়ে গেলেও মাংসটা যাতে বেরিয়ে না আসে। শালপাতা বাঁধার কায়দাটাও বেশ অভিনব পদ্ধতি। দেখুন তারটাকে কেমনভাবে মুড়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরা ঠিক ভাঁজ করে বাঁধছে। এই বালতির ভিতরেই ম্যারিনেট করা চিকেনগুলো রাখা রয়েছে, আবার একটা নতুন করে মোড়া হচ্ছে। এই আশেপাশে আমাদের সমস্ত বন্ধুরা রয়েছে। এই যে হোটেলটার কাছে আমি যাচ্ছি এটাই হচ্ছে সিমলিপাল জঙ্গলের মধ্যে একটা হোটেল। এবার দেখুন কেমন পদ্ধতিতে এরা অভিনব পদ্ধতিতে একটা বারবিকিউ বানিয়েছে। এই যে কাঠগুলো পোড়াচ্ছে এগুলো পুরোটাই কিন্তু শাল কাঠ এবং যে শালপাতায় বাঁধা যে মাংসগুলো বেঁধেছিল সেগুলো এখানে এইভাবে পোড়ানো হচ্ছে। জঙ্গলের মধ্যে একটা শান্ত পরিবেশ, চারিদিকে শাল গাছের জঙ্গল, মাঝখানে আমরা রয়েছি। বারবিকিউর আশেপাশে আমরা ঘোরাঘুরি করছি। দেখুন শালপাতাগুলো বেশ পুড়ে গেছে। এবার এগুলো এখান থেকে তুলে পরিবেশন করা হবে। দেখুন একটা ছেলে পাতাগুলোকে কেমনভাবে উল্টে পাল্টা দিচ্ছে এবং যাতে ভালোভাবে আরও পোড়ানো হয় ভিতরে একদম আগুনের উপর দিয়ে দিচ্ছে। শালপত্র পোড়া মাংস প্রায় রেডি হয়ে গেছে, ছেলেটা তুলে নিয়ে গেল। এবার এটাকে খোলা হবে, উপরের শালপাতাটাকে সরিয়ে দেওয়া হবে। খুব সন্তর্পণে কাজটা করতে হবে যাতে শালপাতার যে ছাইগুলো মাংসের সাথে মিশে না যায়। দেখুন এরা একদম খুব পটু হস্তে কাজগুলো করছে, খুব নিপুণ দক্ষতার সাথে। ব্যাস ছাড়ানো হয়ে গেল। এবার নতুন একটা শালপাতায় করে এটা ঢেলে দিল। এবার আমি ছেলেটার পিছন পিছন যাব। দেখুন ছেলেটা কিভাবে গার্নিশিং করে এবং এটা খুব কি টেস্টি এটা খেতে হয়। এর মধ্যে প্রথমে দিল লবণ, রয়েছে কুচো লঙ্কা, আর দিল কুচো পেঁয়াজ, আবার দেবে লেবু কাটা আছে দেখুন ওই লেবুর রস দেবে। পাশে মনে হচ্ছে সর্ষের তেলও রাখা আছে, ওটাও দেবে। হ্যাঁ অবশ্যই সর্ষের তেলটাও মাখিয়ে দিল। এবার এটা গরম গরম আমাদের হাতে তুলে দিচ্ছে। দেখুন আমাদের সাথে যিনি গিয়েছিলেন তার হাতে তুলে দিচ্ছে। উড়িষ্যার সিমলিপাল যখন বেড়াতে যাবেন এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন।